قال رسول الله صلى الله عليه وسلم الصدقة بعشر أمثالها والقرض ب18 আল্লাহ রাসূল বলেন জান্নাতের দরজার মধ্যে স্বর্ণাক্ষরে লেখা আছে দুনিয়ার কোনো মানুষ যদি সদকা দেয় যদি দান দক্ষিণা করে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 10 গুণ নেকি আর সওয়াব দিয়ে দেন। দুনিয়ার কোন মানুষ যদি কোনো মানুষকে করজে হাসানা দেয় করজে হাসানা হইল আপনার কাছে একজন মানুষ এসে বলেছে ভাই তুমি আমাকে 50,000 টাকা ধার দাও আমি আমার মেয়েটার বিবাহের জন্য তোমার কাছে টাকা চাইলাম। বর্তমানে অবস্থা হলো এমন আমরা টাকা ধার দিতে চাই না, আমরা বলি তোমাকে যদি আমি 50,000 টাকা ধার দেই প্রতি মাসে মাসে কত হাজার টাকা করে তুমি আমাকে সুদ দিবা। গ্রামে বলে কি বলে না বলেন? 50,000 টাকায় দেখা যায় মাসে মাসে 2,000 3,000 টাকা আমরা সুদ চেয়ে থাকি। আল্লাহ রাসূল বললেন না না, দুনিয়ার কোন মানুষ যদি একজন মানুষ যদি আরেকজন মানুষকে করজে হাসানা দেয় অর্থাৎ বিনা লাভে বিনা সুদে যদি কেউ টাকা দেয় আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 18 গুণ নেকি আর সওয়াব দিয়ে দেন। এখন কথা হইল এই যে আল্লাহ জান্নাতের দরজার মধ্যে গুলো লিখে রাখছেন, জান্নাতের দরজার মধ্যে জান্নাতের দরজা দিয়ে কাদেরকে ডাকা হবে, কারা কারা ঢুকবে? রাজি আছেন শুনতে সবাই? বুখারী শরীফের 1897 নম্বর হাদিস 3 কম 1900 নম্বর হাদিসের মধ্যে আসে আল্লাহ রাসূল বলেন 4 শ্রেণীর মানুষকে জান্নাতের দরজা দিয়ে প্রতিনিয়ত ডাকা হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। قال رسول الله صلى الله عليه وسلم من كان من أهل الصلاة دعي من باب الصلاة আল্লাহ রাসূল বললেন যে সমস্ত মানুষেরা নামাজ আদায় করে মান কানা মিন আহলি সলাহ যে নারী এবং পুরুষ যারা নামাজ আদায় করে কিয়ামতের ময়দানে এমন একটা দরজা থাকবে যেই দরজার নাম হবে বাবুস সলাহ অর্থাৎ নামাজওয়ালা দরজা। আল্লাহর রাসূল বলেন দুইয়া মিন বাবিস সলাহ তাদেরকে ওই সালাত নামক দরজা দিয়ে ডেকে ডেকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। তাহলে এই যে মসজিদটা দেখেন না, এই মসজিদের মধ্যে কত মানুষ আমরা প্রতিনিয়ত সেজদা দেই, কত মানুষ আমরা নামাজ আদায় করি রে ভাই। এই যে যুবক ভাইগুলো একজন সভাপতি জুয়ান মানুষ, সেক্রেটারি দেখলাম জুয়ান মানুষ, কেশিয়ারও দেখলাম আমি জুয়ান মানুষ। এই মানুষগুলো মেসেঞ্জার অ্যাপের মাধ্যমে তারা মসজিদ নিয়ে তারা পরামর্শ করে, মসজিদ নিয়ে তারা আলোচনা করে, তারা চিন্তা ভাবনা করে। আল্লাহর রাসূল এই হাদিসটার মধ্যে আমাদেরকে জানায়া দিলেন যারা যারা নামাজ আদায় করে, যারা যারা মসজিদের মধ্যে যারা সেজদা দেয়, যারা যারা মসজিদ নিয়ে যারা চিন্তা ভাবনা করে এমন যুবকদেরকে কাল কিয়ামতের ময়দানে বাবুস সালাহ নামক দরজা দিয়ে ডেকে ডেকে সোজা জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দেয়া হবে। শুধু তাই নয় আল্লাহর রাসূল বললেন ওমান কানা মিন আহলিল জিহাদ দুইয়া মিন বাবিল জিহাদ আর যে সমস্ত মানুষগুলো আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ করে, যারা জিহাদ করে, আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে দেয়, আল্লাহর রাসূল বললেন এমন মানুষদেরকে বাবুল জিহাদ নামক একটা দরজা থাকবে। আফগানিস্তানের মধ্যে যারা শহীদ হয়েছে, ফিলিস্তিনের মধ্যে যারা শহীদ হয়, ইরাকের মধ্যে যে সকল মুসলমানরা শহীদ হয়েছে, ইরানের মধ্যে যে সকল মুসলমান নরনারীরা শহীদ হয়, আল্লাহর রাসূল বললেন এমন মানুষদেরকে কাল কিয়ামতের ময়দানে বাবুল জিহাদ নামক একটা দরজা থাকবে, ওই জিহাদ নামক দরজা দিয়ে ডেকে ডেকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। আল্লাহর রাসূল আরো বললেন ওমান কানা মিন আহলি সিয়াম দুইয়া মিন বাবির রায়্যান আর যে সমস্ত নারী পুরুষরা রমজান মাসে সুন্দরভাবে যারা রোজা রাখে, বলে পুরুষ সুন্দরভাবে রোজা রাখে
নারীও রমজান মাসে সুন্দরভাবে রোজা রাখে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে বাবুর রায়্যান নামক দরজা দিয়ে তাদেরকে ডেকে ডেকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। আল্লাহ রাসূল 4 নম্বরে বললেন ওমান কানা মিন আহলি সাদাকা দুইয়া মিন বাবিস সাদাকা, এবং যে সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে দ্বিতীয়র দক্ষিণ খণ্ড হাজীবাড়ি জামে মসজিদের উন্নয়ন কল্পে যারা দান দক্ষিণা করেছে, ভাই হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর রাসূল বললেন যারা দুনিয়ার মধ্যে সদকা করে, দুনিয়ার মধ্যে যারা দান দক্ষিণা করে, কাল কিয়ামতের ময়দানে এমন একটা দরজা থাকবে যেই দরজার নাম থাকবে বাবুস সদকা, অর্থাৎ দানওয়ালা দরজা। আল্লাহর রাসূল বললেন তাদেরকে দানওয়ালা দরজা দিয়ে ডেকে ডেকে সোজা জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দেয়া হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই হাদিসগুলো যখন সাহাবারা শুনছে, তো রাসূলের একজন প্রিয় সাহাবী ছিল, সবাই বলতে হবে যিনি সব কাজে আগে থাকতেন, তার নামটা কি বলেন তো দেখি? মাশাআল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি রাসূলের কাছে বসা, উনি রাসূলকে জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি সিম্পটম গুলো বললেন, আলামত গুলো বললেন, এগুলো কি সব একজনের মধ্যে পাওয়া যাওয়া সম্ভব? فقال أبو بكر فهل يدعى أحد من تلك الأبواب كلها يا رسول الله؟ ওগো আল্লাহর রাসূল, এই আলামতগুলো কি আপনার কোন উম্মতের মধ্যে সবগুলো একজনের মধ্যে পাওয়া যাওয়া সম্ভব কিনা? আল্লাহর রাসূল বললেন নাম আরজু আন তাকুনা মিনহুম। ও আবু বকর, আমি নবী বিশ্বাস করি আমার সমস্ত উম্মতদের মধ্যে এমন একজন উম্মত থাকবে যার মধ্যে দানের গুণ থাকবে, যার মধ্যে জিহাদের গুণ থাকবে, যার মধ্যে রোজার গুণ থাকবে, যার মধ্যে নামাজের গুণ থাকবে। সেটা হবে আমার কলিজার টুকরা সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আবু বকরের মতন আমরা হতে চাই তো সবাই ইনশাআল্লাহ। হইলে লাভ কি শোনেন, আল্লাহ রাসূল বললেন শোনো, এই যে জান্নাতের মধ্যে যে মানুষদেরকে ডাকা হয়, ভালোভাবে বুঝবেন, জান্নাতের দরজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য এমন রেখেছেন যে দুনিয়ার মধ্যেই মানুষের জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে কোন। আচ্ছা, দুনিয়ার মধ্যে যে আল্লাহ জান্নাতের দরজা খুলছে, প্রমাণটা কি? প্রমাণ জানা দরকার আছে না নাই? জোরে বলেন। প্রমাণ হইল মুসলিম শরীফের 2565 নাম্বার হাদিসের মধ্যে প্রিয় নবীজি ইরশাদ করেন, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার দিন আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। قال رسول الله صلى الله عليه وسلم تفتح أبواب الجنة يوم الاثنين ويوم الخميس। আল্লাহ রাসূল বলেন জান্নাতের দরজাগুলো প্রতি সোমবার এবং বৃহস্পতিবার দিন খুলে দেওয়া হয়। تفتح أبواب الجنة يوم الاثنين ويوم الخميس فيغفر لكل عبد لا يشرك بالله شيئا। আল্লাহ রাসূল বলেন প্রত্যেক এমন বান্দাদেরকে ক্ষমা করে দেয়া হয়, তবে এমন কিছু মানুষদেরকে ক্ষমা করা হয় না যারা নাকি শিরিক করে, যারা নাকি কুফরি করে, যারা মাজারের যারা পূজা করে, যারা বাজারের পূজা যারা করে, যারা মূর্তির পূজা যারা করে, এমন মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিনও ক্ষমা করবেন না। আল্লাহর রাসূল আরো বললেন ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়াবাইনা আখিহি শাহনা, এবং এমন কিছু মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না যেই মানুষগুলো আপন ভাই আপন ভাইয়ের সাথে কথা বলে না, আপন বোন আপন বোনের সাথে সামান্য সম্পত্তির কারণে কথা বলে না, বউ শাশুড়ির সাথে কথা বলে না, শাশুড়ি তার বউয়ের সাথে কথা বলে না, সন্তান তার বাবার সাথে কথা বলে না। এইটা তো অত মারাত্মক। আল্লাহর রাসূল আরো বললেন এমন মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না যেই মানুষগুলো আপন ভাই আপন ভাইয়ের সাথে কথাবার্তা বলে না,
ঝগড়াঝাটির কারণে। আল্লাহর রাসূল বললেন এমন মানুষদেরকে ক্ষমা করা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাক দিয়ে বলে ফায়ুকালু আনজিরু হাত্তা ইয়াসতালিহা আনজিরু হাত্তা ইয়াসতালিহা আনজিরু হাত্তা ইয়াসতালিহা। আল্লাহর রাসূল এই শব্দটা হাদিসের মধ্যে তিনবার বলেছেন। আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক আরশে আজিম থেকে ডাক দিয়ে বলে ও আমার ফেরেশতারা তোমরা অপেক্ষা করো, দেখো না আপন দুই ভাই তারা মিলে যায় কিনা। আপন দুই ভাই যদি তারা মিলে যায় তাহলে তাদের নামের মধ্যে তোমরা গুনাহগার লেখো না, তাদের মধ্যে তোমরা পাপাচারগুলো লেখো না। এই জায়গার মধ্যে যারা যারা আছেন আমি আপনাদের কাছে এখন ছোট্ট একটা আবদার করতে চাই। জানতে চাই না কার কার সাথে দীর্ঘদিন পর্যন্ত এলাকার মধ্যে ঝগড়াঝাটি আছে, কার কার মধ্যে আমাদের মধ্যে মনোমালিন্যতা আছে। হতে পারে সন্তান বাবার সাথে কথা বলে না, হতে পারে বাবা সন্তানের সাথে কথা বলে না, ভাই ভাইয়ের সাথে কথা বলে না। এই যে আমি গুরুত্বপূর্ণ হাদিসটা বললাম, আল্লাহর রাসূল বললেন সবাইকে মাফ করে দেয়া হবে, কিন্তু এমন মানুষদেরকে ক্ষমা করা হবে না যারা সম্পত্তির জন্য ভাই ভাইয়ের সাথে কথা বলে না, মন খারাপ করে থাকে। এমন যদি কেউ থাকে আল্লাহ আমাদেরকেও ক্ষমা করবেন না। আমি বয়ানের শুরুতে 2 মিনিটের মধ্যে একটু আরজি পেশ করব, সবাই দাঁড়াইয়া আমরা একটু কোলাকুলি করব। পারবেন তো ইনশাআল্লাহ? একটু পারবেন নি? এখন কোনো মনের মধ্যে কোনো কেউ কোনো আজকে কষ্ট রাখবো না। রাসূল হাদিসের মধ্যে বলেছেন এই শোনো, সারা জীবন ওয়াজ শুনলা, আমল করলা, কিন্তু একজন আরেকজনের সাথে মুখ খারাপ, মাহফিল শেষ আর কথা বলে না, 3 বছর পর্যন্ত রাস্তা দিয়ে হাইটা গেল সালামটা পর্যন্ত দেয় না, এমন সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলেন। আমরা কে আছে না আছে জানতে চাই না। সবাই একটু দাঁড়াইয়া সন্তান তার বাবার সাথে একটু কোলাকুলি করবে, তারপর আমি আবার একটু কথা বলবো। শুনতে রাজি আছেন সবাই? সবাই একটু দাঁড়ান তো দেখি। আমিও দাঁড়াইয়া আমার ভাইয়ের সাথে কোলাকুলি করবো। হাদিস যেহেতু বলছি নগদ একটা আমল করতে হবে। সবাই সবার সাথে কোলাকুলি করেন, আপনি আপনার বাবার সাথে করেন। প্রত্যেকটা মানুষ কেউ কারোর সাথে আজকে আমরা ঝগড়া রাখতে পারবো না। আমার মা বোন যারা আছেন প্যান্ডেলের ভিতরে, আমি আপনাদের কাছে বলবো ঈদের দিনে যেমন আমরা একসাথে হয়ে যাই, ঈদের দিন যেমন আমরা দেখায় দেই যে আমরা কত আপন, কেউ কারো সাথে আজকে মন খারাপ করলে চলবে না, কেউ কারো সাথে আজকে মন খারাপ করলে চলবে না। রে ভাই, আজকে দেখেন এই বয়ান সার্থক হবে যদি আমরা আমাদের রাগ গোসা ভুলে যাই, যদি আমরা একে অপরের সাথে রাগ গোসা ভুলে যাই। তুমি তোমার ভাইয়ের সাথে করো, বড় ভাই স্টেজে আসো, তুমি স্টেজে আসো, স্টেজে আসো। জীবনে বহুত ওয়াজ শুনছো, তবে এই হাদিসের উপর নগদ আমল করবো আমরা। তোমার ছোট ভাই কই, এই তোমার বড় ভাইয়ের সাথে কোলাকুলি করো, মাশাআল্লাহ। এই তো বড় ভাই ছোট ভাইয়ের সাথে কোলাকুলি, দেখবা কলিজা ঠান্ডা হয়ে গেছে। কথা কও ঠিক কি ঠিক না? কারোর সাথে কেউ কোনো ঝগড়া রাখবো না, মন কষাকষি রাখবো না। কথা কোন ঠিক কি ঠিক না? আমার রাসূল বলেছেন ফায়ুকালু আনজিরু হাত্তা ইয়াসতালিহা আনজিরু হাত্তা ইয়াসতালিহা আনজিরু হাত্তা ইয়াসতালিহা। আরশে আজিম থেকে আল্লাহ ঘোষণা দিয়া বলে আরে তোমরা কোলাকুলি কইরা একত্রিত হয়ে যাও, তোমরা মিলে যাও, তোমাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলে। এই যে একটু কোলাকুলি করলেন, এই দেখেন তো বাপ ছেলে, এই দেখেন তো বাপ ছেলে, দেখেন বাবার কলিজা ঠান্ডা। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা চাই প্রত্যেকটা সন্তান তার বাবার কলিজার সাথে মিশে থাকুক। কথা কও ঠিক কি ঠিক না? মহিলা প্যান্ডেলের মধ্যে ছেলের বউ যারা আসো, শাশুড়ির সাথে কোলাকুলি করতে হবে। এখন আমি দেখি না, কিন্তু তোমরা দেখবা ছেলের বউরা শাশুড়ির সাথে কোলাকুলি করো, বোন বোনের সাথে, এক জাল আরেক জালের সাথে। আমি শুনেছি মহিলা প্যান্ডেল লোক নাকি বেশি হয়েছে। কাকা কথা ঠিক কি ঠিক না? অনেক দিন পর্যন্ত দেখা যায় মন বেজরা বিজি, কথা কয় না, সারা জীবন এমনি যায়, মরার পরে মাফ সাফ করে দিন। এটা দরকার কি? আমরা আগে আল্লাহর কাছে মাফ চাইনি। কথা কোন ঠিক কি ঠিক না ভাই? আল্লাহ আমাদেরকে কবুল করো, চিৎকার দিয়ে বলেন আমিন। সামনের দিকে আগায় বসেন। তাইলে আমরা যে হাদিসটা শুনলাম, তৎনকত আমরা আমল করলাম। আল্লাহ আমাদেরকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক, আরো বলেন আমিন। এবার শুনেন আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন, শোনো, এই আল্লাহ যে জান্নাতের দরজাগুলো খুলে দেন, আরো একটা সময় আছে যখন আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেন। বুখারী শরীফের 3277 নম্বর হাদিস, অর্থাৎ 3277 নম্বর হাদিসের মধ্যে প্রিয় নবীজি ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইযা দাখালা রমাযান ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহর রাসূল বললেন, ও দুনিয়ার আমার উম্মতেরা শোনো শোনো, যখন নাকি রমজান মাস এসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সবাই। তাহলে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মাঝে মাঝে তিনি জান্নাতের দরজাগুলো খুলে দেন। রমজান মাসে পূর্ণ একটা মাস আমাদের জন্য জান্নাতের দরজাগুলো ভাই খোলা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা দাখালা রমাযান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান মাস আসে আমার আল্লাহ জান্নাতের দরজাগুলো ভাই খুলে দেন। আল্লাহ রাসূল বলেন, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো সব তিনি বন্ধ করে দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে শিকলাবদ্ধ করে রাখেন। এই যে কিছুদিন পর রমজান মাস চলে আসবে, এই রমজান মাসে যদি আমি আর আপনি যদি বেশি বেশি করে নেকের কাজ করি, তাহলে ওই যে জান্নাতের দরজা যে খোলা থাকবে, এই জান্নাতের দরজা দিয়ে আল্লাহ আমাদেরকে প্রবেশ করার মতন ব্যবস্থা করে দিবেন। রমজান মাস আসলে আমরা রোজা রাখবো, নিয়ত আছে কার কার? দুইটা হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান মাস যে আমাদের সামনে দিতেছেন, কে নারী কে পুরুষ আমরা দেখবো না। আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদা করি, আল্লাহ রমজান মাস যে আসতেছে, এই রমজান মাসে আমরা সবাই রোজা রাখবো। আল্লাহ আমরা তারাবির নামাজ আদায় করব। আল্লাহ মিথ্যা কথা বলবো না। আয় আল্লাহ সুদ খাবো না, গুনাহ করব না, নজরের গুনাহ আমরা কেউ করব না। রমজান মাসে যদি এইভাবে আমরা নিজের রোজাটা সুন্দরভাবে আমরা পালন করতে পারি, রমজান শেষ হবে আর আমি মাসুম হয়ে আল্লাহর প্রিয় বান্দায় রূপান্তরিত হয়ে যাব। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আমি বলছিলাম জান্নাতের দরজা আল্লাহ দুনিয়াতেই মাঝে মাঝে খুলে দেন। দুইটা উদাহরণ বলছি, একটা বলছি রমজান মাসে, আরেকটা বলছি সোমবার আর বৃহস্পতিবারদের দরজা খুলে দেন। আরেকটা খুলে দেন, এটা শুনবেন নি সবাই। মুসলিম শরীফের 234 নম্বর হাদিসের মধ্যে প্রিয় নবীজি ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াজ্জাউ আও ফায়ুবলিগু আও ফায়ুসবিগুল উযু সুম্মা ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল বললেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াজ্জাউ আও ফায়ুবলিগুল উযুআ। আল্লাহ রাসূল বললেন, তোমাদের মধ্য থেকে যে নারী এবং পুরুষ সুন্দর করে ওযু করে, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াজ্জাউ ফায়ুবলিগু আও ফায়ুসবিগুল উযুআ, সুন্দর করে যে বান্দা বান্দি ওযু করে, ওযু করবার পর যে বান্দা আকাশের দিকে তাকাইয়া, আল্লাহর আরশের দিকে তাকাইয়া যে নাকি কালিমায়ে শাহাদাতটা সুন্দর করে, যে মানুষটা ওযু করবার পর আকাশের দিকে তাকাইয়া শুধুমাত্র এতটুকু বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অন্য হাদিসের মধ্যে এইভাবে আসছে, ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। এতটুকু যদি কোনো মানুষ পড়ে, আল্লাহর রাসূল বলেন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। ইয়াদখুলু মিন আইহা শা, এই বান্দাটা জান্নাতের 8টি দরজার মধ্য থেকে যে দরজা দিয়ে মন চায় সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তাহলে এই যে হাদিসগুলো শুনলাম, আল্লাহ রাসূল বললেন দুনিয়ার মধ্যে মাঝে মাঝে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন। এই যে আমরা মানুষগুলো আছি, এই যে শতবর্ষী পুরাতন যে ভাই মসজিদটা আছে, এই মসজিদের মধ্যে যে যখন আমরা ওযু করব, ওযু শেষ হওয়ার পর আমরা কালেমায়ে শাহাদাতটা আমরা প্রত্যেকটা
মানুষ আমরা পড়ার চেষ্টা করব। আমাদের মা যারা আছেন, আমাদের বোন যারা আছেন, যারা যারা আপনারা ওযু করেন, ওযু করবার পর সাথে সাথে কালেমায়ে শাহাদাতটি একটু পড়ে নেবেন। আল্লাহর রাসূল বললেন, যে মানুষটা ওযু করবার পর কালেমায়ে শাহাদাত পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সেই জান্নাতে যেতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ?